আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিতের ৬ খ অধ্যায়ের কিছু অঙ্ক করব। প্রথমে আমরা যেগুলো করব সেগুলো হচ্ছে ভগ্নাংশের গুণ। এর আগের ক্লাসে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ একত্রে দেখাইছি, কিন্তু আজকে আমরা শুধু গুণ কিভাবে একসাথে করতে হয় সেটা প্রকৃত ভগ্নাংশের সাথে অপ্রকৃত ভগ্নাংশ কিংবা মিশ্র ভগ্নাংশের সাথে প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশের গুণ কিভাবে করতে হয় সেটা আজকে আমরা শিখবো। তার জন্য আমরা প্রথমে আজকে বইয়ের কিছু অঙ্ক করব। অনুশীলনের যে অঙ্কগুলো দেওয়া আছে, তো বইয়ের ১ নম্বর অঙ্কের যে ১ নম্বর যে অঙ্কগুলো দেওয়া আছে তার মধ্যে যে ১ সেই অঙ্কটা আমরা আজকে প্রথমে দেখব। তো সেখানে দেওয়া আছে কি যে উপরে ২ নিচে ৩ গুণ সাথে ৪। তাহলে এটা যদি আমরা গুণ করতে চাই তাহলে প্রথমে আমরা দেখি যে এখানে ২ এর নিচে ৩ আছে, কিন্তু ৪ এর নিচে কোনো সংখ্যা নাই। কিন্তু যদি কোনো সংখ্যার নিচে কোনো সংখ্যা না থাকে তাহলে আমরা তার নিচে ১ ধরে নিতে পারি। তাহলে ৪ কে আমরা ৪ ভাগ ১ এই আকারে লিখতে পারি। এখন ভগ্নাংশের গুণের সময় নিচের হরগুলোর গুণ হয় এবং উপরের লবগুলোর গুণ হয়। তো এখন যদি আমরা এখানে গুণটা করি তাহলে কি হয় যে ২ এর সাথে ৪ গুণ হবে এবং ৩ এর সাথে ১। এখন ৩ এর সাথে ১ গুণ করলে কত হয়? ৩ এর কে ৩, আর ২ এর সাথে ৪ গুণ করলে হয় ৮। বুঝতে পারছি নিশ্চয়ই? তারপর হচ্ছে এখন এই ৮ যেহেতু ৩ এর চেয়ে বড়, তাই আমরা ৮ কে ৩ দিয়ে ভাগ করব। তো সেই ভাগটা আমরা সাইডে রাখ করব। কারণ ৩ দিয়ে ৮ কে ভাগ করলে হয় ৩ × ২ = ৬। তো ৬ যদি ৮ থেকে বিয়োগ করি আমরা তাহলে ভাগশেষ থাকে ২। তাহলে আমরা গতকালকে উত্তর লেখার নিয়মটা শিখছিলাম যে এইখানে যে ভাগফলটা বের হবে সেটা যাবে সামনে, যে ভাগশেষটা থাকবে সেটা একটা দাগ দিয়ে তার উপরে লিখবো এবং যে সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করব সেই সংখ্যাটা হবে নিচে। তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে কত? ২, আর উপরে হবে ২ নিচে ৩। তো এইটা হলো ১ নাম্বার, ২ সমস্ত ৩ ভাগের ২। তো এরপরে আমি আশা করি সবাই বুঝতে পারছো অঙ্কটা। তারপরে আমরা দেখবো হচ্ছে ৭ নং অঙ্ক। ৭ নং অঙ্কে কি দেওয়া আছে? উপরে ৫ নিচে ৬, পাশে গুণ অবস্থায় আছে, উপরে ৩ নিচে ৭। তো এখন এখানে দেখা যাচ্ছে কি দুইটার হরের মধ্যে আর লব এবং হরের মধ্যে কোনো মিল নেই। এটা ৬ এটা ৭, আর এখানে ৫ এখানে ৩। তো যেহেতু কোনো মিল নেই আমরা সরাসরি গুণ করে দিই। এখানে ৫ এর সাথে ৩ গুণ হয়েছে, আর এখানে কি ৬ এর সাথে গুণ হয়েছে ৭। এখন এখানে দেখা যাচ্ছে যে উপরে ৩ এবং ৬ এর মধ্যে আমরা কাটাকাটি করতে পারি। কাটাকাটি মানে ভাগ করতে পারি। এখানে ৩ কে যদি আমরা ৩ দিয়ে ভাগ করি তাহলে হয় ১, আর ৩ কে ৬ দিয়ে ৬ কে ৩ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত হয়? ৩ × ২ = ৬। তো এখানে হয় ২। তো তারপরে কি হবে? উপরে এই ৫ এবং এই ১ গুণ হয়ে যাবে। তো ৫ আর ১ গুণ হলে হয় ৫, আর নিচে এই ২ আর এই ৭ গুণ হবে, ৭ × ২ = ১৪। এখন উপরে লব যদি ছোট থাকে আর হর যদি বড় থাকে তাহলে আর ভাগ করার কোনো প্রয়োজন নেই। তাহলে এক্ষেত্রে উত্তর কত হবে? উপরে ৫ নিচে ১৪, মানে ১৪ ভাগের ৫ অংশ। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এখন আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্কটা কি দেওয়া আছে? উপরে ১৫ নিচে ৬৪, তার সাথে গুণ অবস্থা আছে, উপরে ৪০ নিচে ২১। এইখানে আমরা আগের অঙ্কের মতন হরগুলোর যোগ গুণ আর লবগুলোর গুণ করে দেব। তাহলে কি হবে? ১৫ গুণ ৪০ এবং ৬৪ গুণ ২১। তাহলে এখন এখানে দেখা যাচ্ছে যে আমরা ১৫ কে ৩ দিয়ে ভাগ করলে হয় ৫, আর ২১ কে আমরা ৩ দিয়ে ভাগ করলে হয় ৭। তো সেটা করলাম কাটাকাটি। এখন আমরা যদি ৪০ কে ৮ দিয়ে কাটি তাহলে কত হয়? ৫ ৮ 40। তাহলে কি ৮ দিয়ে ৪০ কে কাটলে হয় ৫, ৬৪ কে ভাগ করলে কত হয়? ৮ ৮ ৬৪। তাহলে কত হবে? এখানে ৮ দিয়ে কাটলে ৮ হবে। এখন এই ৮ আর এই ৭ কে করতে হবে গুণ, আর উপরে ৫ আর ৫ কে গুণ করতে হবে। তো ৫ আর ৫ গুণ করলে কত হয়? ২৫ হয়। আর ৭ এবং ৮ কে গুণ করলে কত হয়? ৭ ৮ ৫৬। তাহলে এই ক্ষেত্রে উত্তর কত হবে? উপরে ২৫ নিচে ৫৬। এখন এখানে আমরা ভাগটা কেন করলাম না? যে কারণে আমরা এখানে ভাগ করলে এখানে আমরা ভাগ করব না।
কারণ উপরে লব ছোট এবং হর বড়, তাই ভাগ করার কোনো প্রয়োজন নাই। এর পরের অঙ্কটা আছে 15 নং, যেখানে একটা মিশ্র ভগ্নাংশের সাথে একটা প্রকৃত ভগ্নাংশের গুণ। তো আমরা কালকে মিশ্র ভগ্নাংশকে কিভাবে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব সেটার প্রক্রিয়া আমরা শিখেছিলাম। কিভাবে এই যে হরটা হরের জায়গায় থাকবে, তো উপরেই এই সংখ্যাটার সাথে এই যে পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ হবে। এখানে 3 আর 4 গুণ করলে হয় 12, আর 12 এর সাথে 1 যোগ করলে হয় 13। তাহলে এইটা হলো এই মিশ্র ভগ্নাংশটার অপ্রকৃত ভগ্নাংশের রূপ। আর এখানে এটা এর মতই থাকবে। এখন আমরা যদি দুইটার হর এবং লবের গুণ করে দেই, তাহলে দেখা যাচ্ছে যে উপরের একটা লব এবং নিচে একটা হর সমান। তো সেটাকে আমরা কেটে দেব। তো 13 কে 13 দ্বারা কাটলে হয় 1, এবং এখানেও 13 কে 13 দ্বারা কাটলে হয় 1। আবার দেখা যাচ্ছে যে 2 কে যদি 2 দিয়ে কাটি তাহলে হবে 1, আর 4 কে যদি 2 দিয়ে কাটি তাহলে হবে 2। তাহলে কি হবে, এই 1 আর এই 1 গুণ হবে, তার সাথে নিচে হবে 2 এর সাথে 1 এর গুণ। তাহলে 1 এর 1 গুণ করলে হয় 1, এবং 2 আর 1 গুণ করলে হয় 2। তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে কত, 2/1। এটা হচ্ছে উত্তর। বুঝতে পারছেন নিশ্চয়ই? খুব সহজ নিয়ম। এভাবে 1 নঙে যতগুলো অঙ্ক দেওয়া আছে সব এই নিয়মে অঙ্কগুলো করতে হবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা ভগ্নাংশের গুণ প্রক্রিয়াটা ইউজ করে বাস্তবিক জীবনে কিছু প্রশ্নের সমাধান করব। তো এখানে বইয়ে যে 2 নং প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা হোস্টেল একটা হোস্টেল দেওয়া আছে, যার যে হোস্টেলটা প্রতিদিন হচ্ছে 2 সমস্ত 7/1 কুইন্টাল চাল লাগে। আর ওই হোস্টেলটিতে তাহলে 1 সপ্তাহে কতটুকু চাল লাগবে সেটা আমাদের বের করতে বলেছে। আমরা কি জানি, আমরা জানি 1 সপ্তাহ সমান হচ্ছে 7 দিন। তো একটা হোস্টেলে যদি 1 দিনে লাগে এই পরিমাণ চাল, তাহলে 7 দিনে কত লাগবে, এটা সাথে আমরা 7 দিয়ে গুণ করব। তাহলে গাণিতিক বাক্যটা কি হবে, 2 সমস্ত 7/1 গুণ 7। আর এখানে আমরা ফাঁকা ঘরটা দিছি, কারণ আমরা এখনো উত্তরটা জানি না, তার জন্য এখানে ফাঁকা ঘর দিছি। এখন এই ফাঁকা ঘরের মানটা আমরা হিসাব করে বের করব। তাহলে হিসাবে যাই আমরা, দেখো এখানে আছে 2 সমস্ত 7/1 গুণ 7। এইটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ। এখন আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরের প্রক্রিয়াটা জানি। কিভাবে করতে হয়, এই যে এইটার সাথে এইটাকে গুণ করে তার সাথে এইটা যোগ করতে হয়। মানে কি, এই যে পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ করে তাকে লবের সাথে যোগ করতে হয়। তাহলে এখানে দেখো 7 গুণে 14, 14 এর সাথে 1 যোগ করলে কত হয়, 15। বুঝতে পারছো সবাই? আচ্ছা, পরের অংশে যেতে হবে। আর নিচে 7টা নিচে থাকবে, গুণ আছে কি 7, সেই 7টা আমরা লিখলাম। এখন দেখো উপরে আছে হচ্ছে 15 গুণ 7, আর নিচে আছে কি 7। আর এই 7 এর নিচে আমরা 1 ধরলেও পারি, না ধরলেও পারি। তাই 1 এর সাথে 7 গুণ করলে 7 হয়। দেখো নিচে একটা 7 আর উপরে একটা 7, এটা আমরা কাটাকাটি করতে পারি। তো 7 দিয়ে যদি এই দুইটা 7 কে কাটি, উপরে হবে 1, নিচে হবে 1। মানে 15 আর 1 গুণ করলে কত হয়, 15 হয়। আর 1 দিয়ে যদি আমরা 15 কে ভাগ করি, নিচে যে একটা আছে সেটা দিয়ে 15 কে ভাগ করলে উত্তর 15ই আসবে। তার জন্য উত্তর কত, 15। তাহলে ওই স্টুডেন্টে এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগে, হ্যাঁ 15 কুইন্টাল, যেটা আমরা এখন হিসাব করে বের করলাম। আচ্ছা, এখন আমরা পরের অঙ্কে যাই। এবার আমরা করব হচ্ছে 3 নাম্বার অঙ্ক। 3 নাম্বার অঙ্কে কি বলা আছে যে একটি ধাতব নলের 1 মিটার ওজন। এখন আগে জানতে হবে ধাতব নল কি। ধাতব নল হচ্ছে ধাতু দিয়ে তৈরি যে একটা নল বা পাইপ যেটাকে বলা যায়। কারণ ধাতু বলতে বোঝানো হচ্ছে লোহা, তামা এগুলাকে। তো একটা ধাতব নলের 1 মিটারের ওজন দেওয়া আছে 3 সমস্ত 4/1 কেজি। মানে একটা নল যদি নেওয়া হয় 1 মিটার লম্বা, সেটার ওজন বলা আছে 3 সমস্ত 4/1 কেজি। এখন ওই নলটাকে যদি আমরা 5/3 মিটারের ওজন নিতে যাই, বা 5/3 ভাগের ওজনটা নিতে যাই, তাহলে সেটার ওজন কত। এখন 5/3 ভাগ বলতে বোঝায় যদি নলটাকে আমরা 5টা ভাগ করি সমান ভাগ, সেইখান থেকে যদি যে কোনো 3টা ভাগ নেই বা 3টা টুকরা, সেই 3টার ওজন কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে।
তাহলে আমরা কি করব 1 মিটার ওজন এত, তাহলে এত মিটার ওজন কত, এই ওজনটার সাথে এটা গুণ করে দেব, তাহলে আমরা ওই যে পরিমাণের ওজন চাইছে সেটা আমরা পেয়ে যাব। এখন দেখো তাহলে গাণিতিক বাক্য কি হবে, 3 সমস্ত 4 এর 1 গুণ 5 ভাগে 3 সমান ফাঁকা দাও। কারণ আমরা হিসাব করে ফাঁকা দাওটার মান নির্ণয় করব। তো হিসাবে কি হবে, প্রথমে আমরা এই যে গাণিতিক বাক্যের মেইন অংশটা লিখব, লেখার পরে এই যে মিশ্র ভগ্নাংশ আছে এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। তো অপ্রকৃত ভগ্নাংশ নিতে হলে 3 4 এ 12, 12 রেখে যোগ করলে 13, নিচে 4, গুণ অবস্থা কি হবে, উপরে 3 নিচে 5। এখন দেখো এই 4 এই 5 গুণ হবে, তাহলে 13 গুণ 3 হবে। তো 13 আর 3 এর গুণ করলে হয় 3 13 39, আর 4 আর 5 এর গুণ করলে হয় 20। তাহলে এখন আমরা 20 দিয়ে 39 কে ভাগ করব। তো 20 এর কি কত হয়, হ্যাঁ 20। তাহলে 20 এর কে 20, তাহলে এই 20 39 থেকে বিয়োগ করলে কত থাকবে, নিচে থাকবে ভাগশেষ 19। এখন আমরা উত্তরটা কিভাবে লিখব, প্রথমে ভাগফল, উপরে ভাগশেষ, নিচে হচ্ছে ভাজক। তাহলে কত হবে 1 সমস্ত 20 এর 19। তাহলে সুতরাং 9টি 3 ভাগ 5 মিটারের ওজন কত, 1 সমস্ত 20 এর 19 কেজি। উত্তর এটা। আচ্ছা বুঝতে পারছো সবাই? হ্যাঁ, তাহলে এবার আমরা পরের অঙ্কটা যাব। আচ্ছা এখন আমরা করব হচ্ছে গিয়ে 4 নাম্বার অঙ্কটা। 4 নাম্বার অঙ্কে কি বলা আছে যে 1 ডেসিলিটার রং, মানে 1 ডেসিলিটার রং দেওয়া আছে, সেটা দিয়ে আমরা কি 9 ভাগের 8 বর্গ মিটার জায়গা রঙিন করতে পারি। আর বলা হয়েছে তাহলে যদি 1 ডেসিলিটারের পরিবর্তে আমাদের 5 ভাগ 8 ডেসিলিটার রং দেওয়া হয়, তাহলে সেটাতে আমরা কত বর্গ মিটার রঙিন করতে পারবো বা করা যাবে। তাহলে গাণিতিক বাক্যটা কি হবে, দেখো 1 ডেসিলিটার দিয়ে রং করা যায় এত বর্গ মিটার, তাহলে এত এই যে এত ডেসিলিটার দিয়ে কত করা যাবে, এইটাকে যদি আমরা ওইটা এই যে এই বর্গ মিটারটাকে যদি আমরা এই ডেসিলিটার দিয়ে গুণ করি, তাহলে আমরা সেই পরিমাণটা পেয়ে যাব। তাহলে গাণিতিক বাক্য কি হবে, 8 ভাগ 9 গুণ 5 ভাগ 8 সমান ফাঁকা দাও। এখন আমরা হিসাবে চলে যাই। হিসাবে দেখো এই 8 এর সাথে 5 গুণ হবে এবং 9 এর সাথে কত হবে 8, সেটা লিখলাম 8 গুণ 5 আর নিচে 9 গুণ 8। দেখো এটা এটা এই 8 আর 8 কে 8 দিয়ে কেটে দিলে কত হয়, উপরে 1 নিচে 1। তো 5 এর সাথে 1 গুণ করলে কত হয়, 5 1 কে 5। আর যদি 9 এর সাথে 1 গুণ করা হয় তাহলে কত হয়, 9 1 কে 9। তাহলে উপরে 5 নিচে 9। এখন দেখো 5 9 অপেক্ষা ছোট, তাই আর ভাগ করা যাবে না। তাহলে উত্তরটা কি এখানে থামবে। সুতরাং 5/8 ডেসিলিটার দ্বারা কত 5 ভাগ 9 বর্গ মিটার রঙিন করা যাবে। তাহলে উত্তর কত হবে, 5 ভাগ 9 বর্গ মিটার। বুঝতে পারছো সবাই? হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আমাদের পরবর্তী অনলাইন ক্লাসগুলো দেখার জন্য সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।